আসসালামু আলাইকুম। সূরা আল আসর, সূরা নাম্বার ১০৩, আয়াতের সংখ্যা ৩। নামকরণ: প্রথম আয়াতের আল আসর শব্দটিকে এ সূরার নাম হিসেবে গণ্য করা হয়েছে। নাজিল হওয়ার সময়কাল: মুজাহিদ, কাতাদাহ, মুকাতিল প্রমুখ মুফাসসিরগণ এ সূরাটিকে মাদানী বলেছেন, কিন্তু মুফাসসিরগণের বিপুল সংখ্যাগরিষ্ঠ অংশ এ সূরাটিকে মাক্কী হিসেবে গণ্য করেছেন। আর এ সূরার বিষয়বস্তু সাক্ষ্য দেয় যেটি ইসলামের প্রাথমিক পর্যায়ে নাজিল হয়ে থাকবে, যখন ইসলামের শিক্ষাকে অত্যন্ত হৃদয়গ্রাহী বাক্যের সাহায্যে বর্ণনা করা হতো। এভাবে শ্রোতা একবার শোনার পর ভুলে যেতে চাইলেও তা আর ভুলতে পারতেন না, এবং আপনা আপনি তা মানুষের মুখে মুখে উচ্চারিত হতে থাকত। বিষয়বস্তু ও মূল বক্তব্য: এ সূরাটি ব্যাপক অর্থবোধক, সংক্ষিপ্ত বাক্য সমন্বিত বাণীর এক অতুলনীয় নমুনা, যা বর্ণনা করার জন্য একটি বিরাট গ্রন্থও যথেষ্ট নয়। কয়েকটি মাপাজোকা শব্দের মধ্যে গভীর অর্থের এক মিল রেখে দেওয়া হয়েছে এ সূরায়। এ সূরাটিতে সম্পূর্ণ দ্ব্যর্থহীনভাবে মানুষের সাফল্য ও কল্যাণের এবং তার ধ্বংস ও সর্বনাশের পথ বর্ণনা করা হয়েছে। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যথার্থই বলেছেন, লোকেরা যদি এই একটি সূরা সম্পর্কে শুধু চিন্তা ভাবনা করতেন, তাহলে তার হেদায়েতের জন্য একটি সূরাই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দৃষ্টিতে এই সূরাটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হযরত আব্দুল্লাহ ইবনে হিশাম দারমি আবু মাদিনার বর্ণনা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যখন একে অপরের সাথে মিলিত হতেন, তখন সূরা আল আসর তেলাওয়াত না করা পর্যন্ত তারা একে অপর থেকে বিচ্ছিন্ন হতেন না। তাবারানীর বর্ণনা: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। সময়ের কসম, মানুষ আসলে বড়ই ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎ কাজ করতে থেকেছে এবং একজন অপরজনকে হক কথার ও সবর করার উপদেশ দিতে থেকেছে।